আমি তোমাদের বলছি, কি খেয়ে প্রাণ বাঁচাবে বা কি পরে শরীরটা ঢেকে রাখবে তা নিয়ে চিন্তিত হও না। খাবারের চেয়ে প্রাণটা কি বেশি মূল্যবান নয়? জামা কাপড়ের চেয়ে শরীরটা কি বেশি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকেই একবার চেয়ে দেখো, কই তারা তো বীজ বোনে না, ফসলও কাটে না, গোলা বাড়িতে ফসল জমিয়েও রাখে না, তবুও স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তাদের খাবার জুগিয়ে থাকেন। তোমাদের মূল্য কি তাদের চেয়ে বেশি নয়? বলো, তোমাদের মধ্যে কেই বা দুশ্চিন্তা করে নিজের আয়ু এতটুকুও বাড়াতে পারে? জামা কাপড় নিয়েই বা তোমাদের এত দুশ্চিন্তা কেন? মাঠের লিলি ফুলগুলোর দিকেই একবার লক্ষ্য করে দেখো তো, তারা কেমন বেড়ে ওঠে। কই তারা তো কোনো কাজ করে না, এক গাছি সুতোও কাটে না। তবুও আমি তোমাদের বলছি, স্বয়ং সলোমনের এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার পোশাক ওই ফুলগুলোর কোনোটির মতোই সুন্দর ছিল না। সুতরাং যা মাঠের ঘাসেরই মতো আজ যা আছে কাল যা উনুনে ফেলে দেওয়া হবে, তাকেই যদি ঈশ্বর এইভাবে সাজিয়ে রাখেন, তাহলে তিনি কি এ ব্যাপারে তোমাদের জন্য আরো অনেক বেশি কিছুই করবেন না? ওহে, এত অল্পই তোমাদের ভগবত বিশ্বাস? না, তোমরা এইসব প্রশ্ন নিয়ে দুশ্চিন্তা করো না যে আমরা কি খাবো বা কি পান করব কিংবা কি পরব। ধর্মবোধহীন মানুষেরাই তো ওসব কিছুর পেছনে ছুটে মরে। তোমাদের যে ওসব কিছুর প্রয়োজন আছে তা স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তো ভালোভাবেই জানেন। তোমরা বরং সব কিছুর আগে অন্বেষণ করো তার রাজ্যের পথ, তার ন্যায় ধর্মেরই পথ,